ম লিখতে আসলে দন্তস্বর যে নিয়ম, ম লেখারও একই নিয়ম। দন্তস্ব লেখার যে নিয়মটা ছিল, এই যে প্রথম যে রেখাটা আমরা টানতাম, এই লেখাটা সোজা করে যে টানতাম, মূলত এটাই হলো প্রথম খুঁটি। এই খুঁটি থেকে আমাদের ম তৈরি হয়ে যাবে। এখানে আসবেন, এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা, এই রুল থেকে এই রুল, উপরের রুল থেকে নিচের রুলে আসার পরে এখান থেকে এবার ঘুরে দিবেন। কথা বুঝতে পারছেন? দন্তস্বর সাথে এই ম কেন লিখলাম? দন্তস্বর তৈরি করার যে রুল, যে নিয়ম পদ্ধতি, সেই পদ্ধতি এবং ময়ের পদ্ধতি একই পদ্ধতি, শুধু আপনাদেরকে অতিরিক্ত মেহনত করতে হবে এই টানটাকে তৈরি করা। এটাকে আমরা বলি প্রথম খুঁটি। আর এদিক দিয়ে আরেকটা সোজা টান দিতে, এটাকে বলি 2 নম্বর খুঁটি। এই 2 খুঁটি সংযোগে ম তৈরি হয়। এখন আপনাদের এই টানটাকে একটু তৈরি করতে হবে, দেখবেন আমি আরো কয়েকবার লিখি। দেখেন এখানে অতিরিক্ত কোনো কথা নাই এবং এখানে ভুলও কম হয়। যারা নাকি এখানে একটু আলাদা করে একটু বাঁকা করে লিখতেন, তাদের জন্য হলো এটা। যারা এই শৈল্পিকতা বুঝেন যে সামান্য একটু বাঁকা করেছি, এটা যারা করেন বা দন্তস্ব করেছেন, এখানেও করবেন। যারা একদম সোজা লিখেছেন, তারা ঠিক সোজাটাই ফলো করবেন, এই সোজা। হ্যাঁ দেখেন তো এবার, বোর্ডে খেয়াল করেন, এই যে মাথাটা, এটা হলো প্রথম খুঁটি। এই দাগটা তৈরি করেন আগে। এই দাগটা তৈরি হলে আপনার ম তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? দন্তস্ব তৈরি যে রুল ছিল, এক দাগ থেকে নিচের দাগ পর্যন্ত, উপর দাগ থেকে নিচের দাগ পর্যন্ত দাগটাকে ছড়ানো, এখানেও কিন্তু একই নিয়ম ঠিক আছে, শুধু এই টানটা অতিরিক্ত দেখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কষ্ট হয়েছে বুঝতে? এটা অনেকে বানিয়ে ফেলছে, বই দেখে দেখে বানিয়ে ফেলছে অনেকে দেখলাম। এটা অত্যন্ত সহজ। মর মধ্যে আপনারা 5 মিনিট সময় নেবেন, এর মধ্যে 20টা ম তৈরি করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। কঠিন মনে হইতে পারে, বাকি আলোচনা শুনলে সহজ হয়ে যাবে। সবসময় তো বলি, আমাদের আলোচনা হলো 12 আনা লেখা আয়ত্ত করার জন্য। কথাটা কি বাস্তব কিনা? আলোচনা করার পরে একটা হরফ কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আল্লাহ তাআলার দয়া মেহেরবানি যে আমরা আলোচনার মাধ্যমে এই হরফগুলো সহজে আয়ত্ত করতে পারতেছি। তো দন্তস্বর 2টা খুঁটি আছে। বলেন, দন্তস্বর 2টা খুঁটি আছে। এই পিছনের ছাত্র ভাইরা, দন্তস্বর কয়টা খুঁটি আছে? 2টা খুঁটি আছে। যদি পিছন থেকে আওয়াজ না যায়, তাহলে আপনাদের উচিত হলো সামনে চলে আসা। যেহেতু মাইক নাই, একদম পিছন পর্যন্ত আওয়াজ পৌঁছানো একটু কষ্ট হবে অবশ্যই। আপনার সামনে এসে বসেন, এমন জায়গায় বসেন যে বোর্ড দেখতে পারেন, কথা শুনতে পারেন। দন্তস্বর 2টা খুঁটি। এই হলে একটা খুঁটি। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আসতে হবে। উপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত আপনার খাতার যে মার্জিন আছে, খাতার মার্জিনগুলি তো অনেক বড় বড় না, ছোট ছোট? এই ছোট ছোট জায়গা, এই মার্জিনগুলোতে উপর থেকে নিচ পর্যন্ত, নিচ দাগ পর্যন্ত নিচের মার্জিনে আসতে হবে। এখানে একটু ছোট্ট একটা শৈল্পিক কাজ করেছে। এটা যদি কেউ বুঝেন ভালো কথা, যদি না বুঝেন তাহলে সরাসরি টানবেন, সমস্যা নাই। এখানে কি শৈল্পিকতা আছে এটা একটু বলে দিই আপনাদের। এই যে একটু বাঁকা, একটু কি এখানে বাঁকার পরে সোজা, তারপরে এখানে আসলেন সামান্য, এটা আবার এখানে যে মার্জিন আছে, মার্জিনের উপর দিয়ে আসতে হবে। আসার পরে এইদিকে আসবে, এইদিকে যতটুকু, প্রায় এদিকে এতটুকু বা তার একটু বেশি। এটাকে বলি আমরা 1 নম্বর খুঁটি। দন্তস্বর এটা কত নম্বর?
নম্বর খুঁটি? 1 নম্বর খুঁটি। এখানে একটু বাঁকা আছে দেখবেন, এরপরে সুজা, তারপরে এদিকে যতটুকু এদিকে এতটুকু আনেন, সমস্যা নাই। বাকি এখানে একটা কোণা আছে, এখানে কি আছে একটা, উপর থেকে উঠবেন যে উঠানো হবে 3 ভাগের 2 ভাগ। এই পুরাটা যদি আমরা 3টা ভাগ করি তাহলে 2 ভাগ পর্যন্ত এটা চলে আসবে। এই দাগটা, এটা হলো 1 নাম্বার খুঁটি। এটা কি খুঁটি বলেন? এরপরে এইটার একটা টান আছে, এটাকে বলি আমরা 2 নম্বর খুঁটি। এই টানটাকে আমরা এখানে যেন লাগিয়ে দিলাম। এখন কি হয়ে গেল? দন্তস্ব হয়ে গেল। তাহলে 1 নম্বর খুঁটি আর কয় নম্বর খুঁটি? 2 নম্বর। আপনারা যে ভুলগুলো করবেন সেটা আমি একটু আলোচনা করি। আপনাদের ভুলের জায়গাগুলো কি? এই ভুলগুলো যারা শিকার হবে তাদের দন্তস্বটা হবে না। তারা দেখবেন যে পিছিয়ে গেছে, খাতা কাটতেছি, নাম্বার আসতেছে না, এগুলো হবে। তাদের সমস্যাটা হলো এই যে দাগটা দিলাম, এখান থেকে একটা রেখার নিচে টানা হয়েছে, এটা কিন্তু আমি এই দাগ পর্যন্ত পৌঁছাইছি, তাই না? ভুলটা হবে, আপনারা করবেন কি, এখানে দেখবেন যে পুরোপুরি আসা নেই, কিছু জায়গা ফাঁকা রাখবে, এটা একটা ভুলের জায়গা। এই ফাঁকা রেখে দিবে, মনে করে যে আমারটা তো হয়ে গেছে, আমি তো নিচে না, আসলে নেওয়া হয় নাই। 100টাও যদি আপনি কম আনেন তাহলে দন্তস্ব তার খুঁটি নষ্ট হয়ে যাবে। এই যে একটা বিল্ডিং, একটা খুঁটি যদি এদিকে আপনার যে পরিমাণ সমান আছে, উঁচু আছে, এখানে যদি 1 হাত 2 হাত কম দেওয়া হয় তাহলে বিল্ডিংটা কি অবস্থা ঠিক থাকবে না? ভেঙে পড়বে, ভেঙে পড়বে। ঠিক দন্তস্ব যেরকম বানাতে চাই, খুঁটি যেহেতু দুইটা খুঁটিকে যেভাবে বানানো হয়েছে এরকম করেই আমাদের বানাইতে হবে। সুতরাং এখানে যে আপনি কম দিলেন, কম দেওয়ার কারণে কী কী সমস্যা হচ্ছে? এবার যদি আমি এটাকে উপরে নিতে চাই, তখন এটা নিচে, এটা তো নিচে নেবেন, এই খুঁটির সাথে এই অংশ কী করবেন? আর এখন মিলতেছে না, এই সমস্যা দেখা দিবে। তাই এই খুঁটি যেটা দাঁড় করানো হয়েছে, খুঁটির মতোই তৈরি করতে হবে। এই দাগ পর্যন্ত আসতে হবে, তারপরে এদিকে করতে হবে 3 ভাগের 2 ভাগ। এখানে কোণা দিবে না অনেকে, এটা একটা ভুলের জায়গা। অনেকে কি করবে, এখানে কোণাটা না দিয়ে কি করবে, এরকম করে লিখবে। দেখেন কোণা সে নষ্ট করে, খুঁটি নষ্ট করে ফেলছে। এই খুঁটির মধ্যে ছিল, এক কোণা ছিল, আর উনি কি করে নাই, কোণা যায় না, এখন তারা নষ্ট হয়ে গেছে। এখন যদি আপনি দন্ত তৈরি করেন, কেমন জানি লাগবে, যে কি জানি সমস্যা হয়েছে, কেমন লাগতেছে, ভালো লাগতেছে না, একটা কিন্তু সমস্যা তৈরি করে ফেলছেন। কারণ আপনি তার যে অস্তিত্ব ছিল, কোণা একটা খুঁটি যেভাবে তৈরি করা দরকার সেভাবে তৈরি করেন নাই, একটা ঝামেলা করছেন। এইটা একটা ভুলের জায়গা। আরেকটা ভুলের জায়গা হলো, এখান থেকে উঠা দরকার হলো কতবার বলেন? আমি অনেকবার বলেছি, কত ভাগ উঠবো? 3 ভাগের 2 ভাগ। অনেক ছাত্র ভাই করবে কি, এতটুকু না উঠবে না, তারা করবে কি, এতটুকু উঠে এখানে এখন